বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, আর লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, দিনে যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিকত সালাম। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বরকাতুহু। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে অল্প সময়ের মাধ্যমে এই মানবের সাথে যারা আছে, যারা থাকবে, এদের বিষয়ে কিছু আলোচনা আমি আপনাদের মাঝে তুলে ধরব। আওয়ালে আল্লাহ পাক যত নুরিতন সত্য সৃজন করেছিলেন এবং আতশ বাদখাক এবং রাত এবং দিন এবং আহাদ আহম্মদুন যেটাই বলেন, এরা সেই অতীতে আল্লাহ পাক যা সৃজন করেছিলেন সেই আল্লাহ পাক সেইগুলো দিয়েই এই মানবকে তৈরি করে। এই মানবকে তৈরি করে একজন আওয়ালের নুরিতন সত্য বাদ রেখে এই পূর্ণ আশরাফুল মাখলুকাত এই কিতাব তৈরি করেন নাই। আওয়ালে যদি একটা পিপিলিকা থাকে, সেই পিপিলিকার নফস এই মানবে দেওয়া আছে। আওয়ালে যদি সেই সাপ বিচ্ছু নফস থাকে, সেই সাপ বিচ্ছুর নফসও এই মানবে রাখা আছে। অতীতে যে দুটো বড় সত্য, সেই আহাদ আহম্মদুন, এই দুটো সত্য এই মানবে রাখা আছে। এরা যে সেই পবিত্র গুণ, এরা কখনই অপবিত্র গুণ নয়। এই পবিত্র সত্তা দিয়েই এই মানবকে তৈরি করা, এই মানবকে তৈরি করা। এখানে সব কিছু বেষ্টনী করে রাখিছে সে আহম্মদুন। আবার আহম্মদুন সহ আল্লাহ বেষ্টনী করে রাখছে। আল্লাহ বেষ্টনী করে রাখছে। তাই মূলের সত্য হলো যে দুইটা আহাদ আহম্মদুন, সেই আহাদ আহম্মদুনের সেই আওয়ালে যত নুরিতন সত্য যা কিছু থাকুক, আল্লাহ পাক তাদেরকে হুকুমে যে তোমরা সকলেই নিচে নেমে যাও। তারা সকলেই নিচে নেমে এসেছে। তাদের যে রূপ সুরত, তাদের সেই রূপ সুরতও এই পৃথিবীতে প্রকাশ করিয়েছেন। এখন আহাদ আহম্মদুনের যে রূপ সুরত, এটা কে প্রকাশ করবে? আল্লাহ পাক তো বলেছে যে মানব শ্রেষ্ঠ। আল্লাহ পাক তো বললেন না যে সৃষ্টিরা শ্রেষ্ঠ, কিন্তু আল্লাহ পাক বললেন মানব শ্রেষ্ঠ। কারণ মানবের ভিতরে আমরা দুইটা জাত দেখি, একটা নর একটা নারী। তাহলে দুজনই তো মানুষ। এখন এই দুইটার মধ্যেই সকল কিছু বন্দি করে রাখিছে। এই দুইটার ভিতরে সকল কিছু বন্দি। যখন সেই পিতার কাছে থাকে, পিতার কাছ থেকে যখন মাতৃগর্ভে যায়, তখন মাতৃগর্ভে থেকে সকল কিছু আবার আমার মধ্যে তুলে দেয়। কিন্তু যখন আমার মধ্যে যখন তুলে দেয়, এখন আমার যে আবৃত যে সালাদ, এই সালাদটা যে ভাণ্ডের, সেই ভাণ্ডের ফুটো তোলা হয়েছে এবং এই ভাণ্ডের ভিতরে সকল কিছু আহম্মদুন সহ এখানে বন্দি করা হয়েছে। এইবার মানে নারী দেখি, এই নারীর যে সালাত, এই সালাতের ভিতরে বন্দি করা হয়েছে। ওই বন্দির ভিতরে যদি সেই আদম নূরও থাকে, সেই নূরটাও ওই সালাতের মধ্যে বন্দি করা হয়েছে। কারণ আদম নূর একটা, আদম নূর এখানেও থাকে, ওখানেও থাকে। এই আদম নূর, আল্লাহর নূর যদি নারীর কাছে না থাকে, নারী মৃত। আল্লাহর নূর, আদম নূর যদি পুরুষের কাছে না থাকে, পুরুষও মৃত।
আল্লাহর নূর একটা। তাই এই একটা নূর দুই ভাণ্ডেই যাতায়াত করে, আমার কাছ থেকে নারীর কাছে যায়, আবার নারীর কাছ থেকে পৃথিবীর জমিনে চলে আসে। এখন এই যে ঘটনাগুলো রয়েছে, এর ভিতরে যত নুরিতন সত্য থাকুক, নবতী সত্য থাকুক, সেই পবিত্র সত্তা দিয়ে এই ভাণ্ডকে তৈরি করা হয়। এবং এই সালাতের ভিতরেই তারা সকল কিছু সেই লুকোনো থাকে, সব লুকোনো থাকে। এখন এর ভিতর থেকেই আমার যে কোনো একটি আত্মনফস নিয়ে পৃথিবীতে দণ্ডমান হতে হবে। কেননা আমার ভিতর তো অসংখ্য নফস রয়েছে, আমি তো পরিচয়বিহীন। তাই আমার পরিচয় দিতে হবে আমি যে আকারে এবং সুরতে আছি। আমি গরু তো না যে আমি গরুর পরিচয় দেব, আমি তো হাঁস মুরগি না যে আমি হাঁস মুরগির পরিচয় দেব। তাহলে এখানে বিশ্ব নবী বলে গেলেন আদম সুরত ব্যতীত জান্নাতি কেউ না। তাহলে এই সুরতটা কার? এই সুরতটা আদমের। তাই আদমের কাছ থেকে সেই দীক্ষা, আল কোরআনের শিক্ষা এবং সেই ইবাদত বন্দিগি তার কাছ থেকে ইজাজত নিতে হবে। কেন, যিনি মালিক, মালিকানা যাকে করা হয়েছে, আল্লাহ পাক আদমের মালিকানা দেওয়া হয়েছে। তাই আদমের কাছ থেকে আমাদের সেই পারমিশন নিয়ে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের চলতে হবে। এখন আদম কি আমরা আদমের পায়রুপি করব, আল্লাহর পায়রুপি করব, নবীদের পায়রুপি করব, নাকি আদম কি বলে? আদম বলতেছে তোমার হাত পবিত্র করো, তোমার চোখ পবিত্র করো, তোমার জবান পবিত্র করো, তোমার কানকে শীতল করো, তোমার পাওকে পবিত্র করো, তোমার স্বীয় অন্তরকে পবিত্র করো। দেখেন তো কোরআনের সাথে আদমের কথাগুলো মিল আছে। তাহলে এই যে ধর্মটা আদম তার দিক না করিয়া, আল্লাহর দিক না করিয়া আদম কি করলেন? আমার তা আমাকে দিল, আপনার তা আপনাকেই দিয়ে দিল। এখন এভাবে যদি একজন তার স্বীয় রবকে নিয়ে চলে, স্বীয় সালাতকে নিয়ে চলে, তার স্বীয় দিনকে নিয়ে চলে, তাহলে আল্লাহ পাক যা যা দিয়েছিল সেইগুলোর উপরেই যদি সেই ইবাদত বন্দেগী করতে থাকে, দেখেন তো আল্লাহর হুকুমের ভিতরেই পড়ে না? এটা তো আল্লাহর হুকুমের ভিতরে পড়ে। তাহলে আমরা অবশ্যই আল্লাহ যাকে প্রতিনিধি করেছে তার কাছ থেকেই আমাদের এই হিদায়াত নিতে হবে, আল কোরআনের সেই হিদায়াত গ্রহণ করতে হবে। এখানে কোনো পীরের জায়গা নাই, এখানে কোনো অলির জায়গা নাই। এখানে যদি অলি থাকে, আল্লাহর কাছ থেকে যিনি লেনদেন করে সেই তো অলি। তাহলে আল্লাহর কাছ থেকে যিনি লেনদেন করে সেই যদি অলি হয়ে থাকে, তাহলে সূরা বাকারার 37 নম্বর আয়াতে তাকা দেখেন যে আল্লাহ সকল আয়াত কালাম আদমকে শিখে দিল। তাহলে লেনদেন হয়েছে আদমের সাথে আল্লাহর। আপনারা দেখেন আর কার সাথে লেনদেন হয়েছে? কোনো পীরের সাথে হয়েছে? এরকম কোনো প্রমাণ কেউ করতে পারবে? কোনো আলেমের সাথে হয়েছে? এরকম প্রমাণ করতে পারবে যে আল্লাহ তাদেরকে কিছু দিছে? এরকম কোনো প্রমাণ দেখাতে পারবে? কেউ পারবে না, একমাত্র আদম ব্যতীত। আদম ব্যতীত। তাই আমরা হিংসা নিন্দা ছেড়ে দিয়ে সেই জিনিস এই আল্লাহর অলি হয়েছে, আর অলি যখন তার সেই বংশ বৃদ্ধি করে তাদেরকেই বলা হয়েছে আউলিয়া। আমরা সেই গুটি কয়েকজন ভাই বোন সেই আউলিয়ার পথে ধাবিত আছি। আমরা আউলিয়া অলির খবর জানি, আর অলি
আল্লাহর খবর জানে। তো যাই হোক, আমি ভিডিওটা বেশি বড় করব না, রায় তো অনেক হয়ে গেছে। আমি এই বলেই আমার আলোচনা এখানে সমাপ্তি করছি। আমার রবের তরফ থেকে আলোচনা শুরু করেছিলাম, আমার রবের তরফ থেকেই আলোচনা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।